Langsung Swrangchati ni Kokborok Koktwma ang nang loge temo ni Mr. Martin ni Kokborok Koktwma rokong kha. Bishik ni rombui kharchi te eba chibrim ter khlaisa kya phano taklai bishiwo kahamke khlaisa ni bagai luwa jibok dahar jagai tongo. Bosgang jurai tani shini shanbaribo mubakra khor aguri khoir pura toma chibri mutai jenga thangi tongo laitani bishik ni rombui coronavirus ebroma bai ter rok nglia aboni bagino taklai bishiwo kahamke khlaina ni bagai sakthar mong eba ter khlaina rok jagai tongo Swrangchati hasti bidan subuni khokphang eba Banung Khoirpurni Emre Rotan Chakraborty Mutai Nok Najani Thangka Te Mutai Nok ni Tier Jenga Thangi Tomono Samang Butang Je Tabhungo Rupaya Po Abono Takti Takti Panya Nibagai Tier Committee ni Adon Rubai Kok Shaka কোথাও কোনো যাতে ত্রুটি না থাকে প্রত্যেক দিনই আসি দুই বেলাই আসি এবং বিভিন্ন কারণে কিছু ওয়েদারের কারণে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল যাই হোক সেগুলো কাটিয়ে উঠে আমরা আমাদের ছেলেরা দিনরাত পরিশ্রম করছে এটা বিনা পারিশ্রমিকে পরিশ্রম কারণ এখানে এলাকার মান সম্মান জড়িত এবং যেহেতু লক্ষ লক্ষ লোক আসে তাদের সিকিউরিটি এবং তাদের মধ্যে শৃঙ্খলা রাখা সব কিছুই আমাদের দেখতে হবে এছাড়া সমাজ বিরোধীদের যাতে কোনো উৎপাত না হয় কোনো নেশাখোররা এসে যাতে কোনো উপদ্রব না করতে পারে সেগুলোও দেখা হয় আজকে বিনোদনের জন্য যে মঞ্চগুলো থাকবে সেগুলো যাতে সবাই উপভোগ করতে পারেন ফুড কোর্ট থাকবে রেস্টুরেন্ট থাকবে হোটেল থাকবে সেখানে যাতে আজকে স্বাস্থ্যকর খাবার দেওয়া হয় সেজন্য ফুড সেফটি ভ্যান থাকবে এছাড়া আমাদের এখানে সাধু সন্তদের থাকার খাওয়ার ব্যবস্থা সব করা হবে কারণ এটা মূলত তো ধর্মীয় অনুষ্ঠান তো সেটাকে উপলক্ষ করেই মেলার আনন্দ উপভোগ করা তো যারা ধর্মীয় প্রতিষ্ঠানে আজকে সারা দেশ থেকে বিদেশ থেকেও আসেন তাদের এতদিন কেউ দেখেনি তারা খোলা আকাশের নিচে অভুক্ত অবস্থায় দিন কাটিয়েছে তো আমরাই প্রথমে এসে তাদের খাবার দাবার ব্যবস্থা করেছি এবং তারা আশীর্বাদ করে গেছেন আমাদের তাদের আশীর্বাদে খুব ভালোভাবেই সেটা হয়েছে এছাড়া আলোকসজ্জা থাকবে বিভিন্নভাবে আমরা এখানে বোট চলবে শিশুদের জন্য বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে সব মিলিয়ে একটা জমজমাট মেলা আমরা উপহার দিতে চাই কত বছর পরে আবার শুরু হচ্ছে 2 বছর পরে কোভিডে 2 বছর বন্ধ ছিল এই বছর নতুন কোন ধরনের এগুলো সব নতুন করেই তো করা হচ্ছে রাস্তাঘাট ঠিক করা হচ্ছে সিসি ক্যামেরা বসছে নাকা চেকিং হচ্ছে নতুন করে লাইটিং হবে গেটগুলো হবে সব মিলিয়েই আমরা তৈরি হয়েছি এটা একটা বিশাল যজ্ঞ সবার সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব না বিশেষ করে আমি কৃতজ্ঞ আমার এলাকার যে সমস্ত ক্লাবগুলো আছে বা যে সমস্ত ছেলে মেয়েরা আছে পঞ্চায়েতগুলো আছে তারা কিন্তু নিজেদের কাজের জন্য এতটা ব্যতিব্যস্ত না তারা চায় এলাকার সম্মান থাকুক সারা রাজ্যের মানুষ আসে তাদের সেফটি সিকিউরিটি এবং আনন্দে যাতে কোনো বিঘ্ন না ঘটে আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং আমি তাদের ধন্যবাদ জানাতে চাই আমাদের যুব ফোর্স যেটা ইয়ং ফোর্স আজকে নিবেদিত হয়ে কাজ করছে প্রতি বছর এই বছর প্রশাসনিক ব্যবস্থা কিরকম থাকবে ভালোই কতটা স্টল দেওয়া হবে এখনো মার্কিং চলছে হবে 700-800 তো হবেই কমসে কম বেশিও হতে পারে Kompoya gani bi regnogo JTU JTT PJT post ni bagai khorok sara phranai tlangjagui tongo Swrangchati sibi interview na harjagui tongo khobro ni siklabo na Kompoy Academy rungnogo GT UGT te PJT post ni bagai khorok sara phranai tlangjagui tongo Swrangchati sibi interview na harjakni jengkha khobro ni siklabo no te buskani 4 July salmari jora interview na harjaknai Swrangchati hasni juda juda amchini sikla sikro interview rena phaimani mangpli nukjakha biang nih kan tintam bagi interview tam baik mana kalau ada sah jawab tu nang ke bomai post ni bagai interview or nani bagai undergraduate ni bagai nggak qualification besar na qualification to till plan class 12 to nangko undergraduate ani ke MA ini bakau bomai ma tong mada manno maya bai kuno to bang mani se boros to angke da buku buka ke se tungu graduate pun result liya no ro made manno ni ka kiri to ka ini mote tabuk suk jara bosuk rok borok phai kana ro boba modela sai ka bule শীত কাই বছর নি বাজে আর তিনি ইন্টারভিউ চলে
লিগে ইন্টারভিউ দিতে আইছে পোস্ট গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট এমনি কোন কোন পোস্টে টিচার নেওয়া যাইব নিয়োগ করা যাইব কোন বুঝছে না মানে ইউজিটি এরকম কোনো গ্রাজুয়েট আন্ডার স্পেসিফিক আছে গ্রাজুয়েট না সব রেট কোয়ালিফিকেশনটা কিরকম দরকার 12 পাস গ্রাজুয়েট এমএ Bagwasha outpost in Naimutara Kaham, Butayman Ka, Fezane Male Rutumungo Onkore. বাগবসা আউটপোস্ট দিন নাইমুথারিয়াগো রমজাখা খক দক রাস্তারি এবা 6 লাখ রাংনি সিদিকরা লগিও মাজাখা খরকচার এবা 8 জনা ইয়াকতুন খাইনাই বংনি বিসিঙ্গ খরক সিনি বুरै তে খরকচারসলা ব্রগনিনক যতনি র কলকাতাও টমটম বাকি দরমন নগরনি বাগবাসাও থাঙ্গি দংমানি আজকে বাগবাসা আউটপোস্টের স্টাফ এখানে সিক্রেট ইনফরমেশন ছিল দেন কিছু কন্ট্রাবেন্ড আইটেমস আসছে ধর্মনগর সাইড থেকে তো দুইটা টুকটুক গাড়িতে এখানে লোকাল গাড়ি চেপে আইএসবিটি থেকে আসছিল একজন পুরুষ আশিস দাস সঙ্গে আরও 7 জন মহিলা ওদের বাড়ি নর্থ বেঙ্গলের নিউ জলপাইগুড়ি কোচবিহার তো ওদের সাথে ওদের লাগেজ ব্যাগে শোল্ডার ব্যাগে প্রায় টোটাল 58 কেজি 800 গ্রাম ড্রাই গাঞ্জা পাওয়া গেছে চেকিং যা টোটাল 24 প্যাকেট এবং আমাদের এখন যা ফর্মালিটিস আছে আমরা চেকিং দেখছি আর ওদেরকে আমরা অ্যারেস্ট করে থানাতে এখন কোথা থেকে ওরা আসছিল ওরা আগরতলা থেকে আসছিল আইএসবিটি থেকে ওরা টুকটুক দুটো টুকটুকের মধ্যে চেপে ওরা ধর্মনগর টু বাগবাসা রোডে আসছিল ওইখানে রোডে ওদেরকে ডিটেইন করে ওদেরকে চেক করা হয় চেক করার পর আমাদের স্টাফরা এবং মুভমেন্ট অফিসাররা সব চেক করার পর ওদের কাছ থেকে 58 কেজি 800 গ্রাম গাঞ্জা পেয়েছে ওদের ব্যাগ থেকে जेरक इंसुरेंस खाने बागै वानाजाक रां खातिने बागै लामा मानजागिया अंगै दंगो गाहाम के सावै माइया बर' थांनाय ताम खलायनाय साबनो सोंनाय बयदो थाङै माइया अंगै दंगो साबनो सोंके गाहाम को बिदि मानो एबा जरा गोरै हाबा नगरगो थां लासो खलायनानै बर'नि बागै बेलेनो गाहाम कक्तमा ते गाहाम सेब साब दंगो निनि आनि जतनि साम्पावनो नगो तंतैनो हाबा नगरगो तंतैनो एबा जेफुर स्राबसा जरा मानो जरा कारिउनो इन्सुरेन्स खलाय माननाय ते रां खातिमुनि कक बिदि नावि माननाय दा निउ इंडिया इंसुरेंस कंपनी लिमिटेड नि लामातै आबो कायसा हापांबाय गसिबिनो हाजाक इंसुरेंस कंपनी अरजतो मालखुं एबा कार मोटरसाइकेल सागदुक एबा हेल्थ पार्सनल एक्सीडेंट फायर एक्सीडेंट अंगमारौनि इंसुरेंस खलाय मानाय आसक सिमिया कताल खलायै जुदा जुदा स्कीम ताबुक तुबजागै दंगो दा निउ इंडिया इंसुरेंस कंपनी लिमिटेड नि लामातै आबरं अंखा किसान विकास पत्र monthly income scheme 5 years NSC 8 issues 1/2/3/5 year time deposit scheme अब्रनो कारिबो तंगो डिपार्टमेंट ऑफ पोस्ट इंडिया नि बखाक्तै PLI postal life insurance RPLI rural postal life insurance RD money deposit scheme monthly interest scheme आकरक जेरक ताबुबो अबति हायरक इंसुरेंस एबा रां खातिमुरो खलायमाया खन बर'नि बागै दा निउ इंडिया इंसुरेंस कंपनी लिमिटेड बाय गोरोंगै मानो तेबो गाहाम केसिनानि बागै गोरोंदि निकोमा दा निउ इंडिया इंसुरेंस कंपनी लिमिटेड ए गव ऑफ इंडिया अंडरटेकिंग नयनतारा देबबर्मा एजेंट कोड AG00114965 सुपारी बागान कृष्णनगर अगरतला वेस्ट त्रिपुरा पिन 799001 ककदो नंबर 85751002/8258037592 email debborma9antara@gmail.com जेरंनि नांगौमोन इंसुरेंस ताबो खलाजाया खन तंखो बरक दै दाक्ति खलायै अनिको माव गोरोंगै मानो तामनि होनबा बुफ्रो तामरो पातु थांके बुसिया
langmani mungsa titi kerei hani bai jora tongseni baithani sakduni simi malkhung motorcycle akoroni insurance tei rang khati mungni samung phologoi thinangno kusung kwar khanyani waslai tongo borok the new India Insurance Company Limited by Kerenggai Insurance tei rang khati mungni kok biti nawi mano ব্রহ্মদনের লোকরক তিনি এসডিএম এখানে ডেপুটেশন এলাকা কাঞ্চনপুর এসডিএম এখানে ব্রহ্মে মাথায় শক্তানতে তিনি সাংসালো ওয়াতি ওয়াউই তংফানো ওয়াতি নো ওয়াতি হিনাওই এমবি টিপিএফ তে বিডিওয়াইএন এর ওয়াজু বাই গ্রুপ আইডিপি র কাঞ্চনপুর এসডিএম এখানে ডেপুটেশন এলাকা মাথায় শক্তানতে মনসংগ্রাম ডক্টর মানিক সাহানো জাফারনি বাগৈ ব্রহ্ম সামনে ওংখা দাকি দাকি রোগী মাথায় রক বিরানি তে যে রেসিডেন্টমেন্ট তংমনি আবনা সেটেলমেন্ট ফাইজানি বাগৈ জরা খাওয়ারিকা ইসলানি আগস্টানে 31 ডিসেম্বর ব্রহ্ম সেটেলমেন্ট ফাইজানি বাগৈ আমার নাম চাবেলা মেসকা আজকে আমরা মিশি করতে বাধ্য হইতেছে আমরা কেস দল 6 মান হইতেছে ওখানেও আমরা পাইছে না পেন্ডিং করে রাখতেছে জুন শেষ হইতার এই মাসটা হইতেছে ওখানেও আমরা রেশন পাইনি এরপরে আমরা লোকেশন 4 লোকেশন ওখানেও পেন্ডিং করে রাখতেছে ওইটা আমরা ডিমান্ড করতেছে তাড়াতাড়ি সরকারকে প্রপোজ করতেছে লোকেশনটা আমরা দেওয়ার জন্য ত্রিপুরা সরকারে আমরা অনুরোধ করতেছে এরপরে এসএসসি টিচার যে বেতন ওখানে পেন্ডিং রাখছে এরপরে নিউ স্প্লিট ফ্যামিলি 450 ফ্যামিলি ওখানে রিজেক্ট করে রাখছে ওইটা রিলিজ করার জন্য আমরা ত্রিপুরা সরকারকে অনুরোধ করছে এরপরে এসএমপিও তার বেতন পেন্ডিং করে রাখছে ওইটাও আমরা সব অনুরোধ করছে ত্রিপুরা সরকারকে তাড়াতাড়ি যত আমরা রিসেটেলমেন্ট প্রসেসটা যারা পেন্ডিং আছে 4 লোকেশন ওইটারে খুলিয়ার জন্য আমরা ত্রিপুরা সরকারকে অনুরোধ করছে আজকে আমরা মেমোরান্ডাম দিয়েছে ওই যে 500 ডিমান্ড আমরা আছে ওই ডিমান্ডের সব মেমোরান্ডামে আমরা রাখতে আছে আমরা ডিমান্ডটা ধন্যবাদ এসডিএম কি কইছে কাঞ্চনপুর এসডিএম কাঞ্চনপুর আমাদের দিছে ওই যে এই
1 জুলাইয়ের মধ্যে রেশন কার্ড রিলিজ করব দিতেছে আনসারটা। এরপরে যে লোকেশনটা সামনের মাসের তারা মেয়েদের করে গিয়া লোকেশন তারা দেখব কইতেছে। এরপরে আমরা 6 মান্থ যে কেস দল পেন্ডিং হয়েছে ওইটাও রিলিজ করবো SDM সাইড কাছে আমরা আনসারটা পাইতেছে। আচ্ছা, মনে হচ্ছিল একটা ডিসিবিলিটি যে রিসেটেলমেন্টের লিগে যে আবার নতুন করে ইয়ে করবো, এটা কত তারিখ থেকে করবো? এইটা এই সামনের মাসে জুলাই মাসের যে ওইদিকে মনুশিলিংটা লোকেশন নন্দীরাম বিক্রম জয়, এরপরে খাজাসরা আনন্দ CCRF যে 4 লোকেশন তারা গিয়া ভেরিফাই করবো আমরা যে আশ্বাসন দিয়েছে। আচ্ছা, SDM যে আশ্বাস দিয়েছে আপনারা কি খুশি? আমরা আশা করছি SDM-কে মধ্যে ত্রিপুরা সরকারে যে আমরা কথা দিছে ওইটা সাকসেস করবো আমরা মনে করতেছে। আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম চাবেলা মেসকা, আমি MBDP-র ব্লক ইনচার্জ। Igno blade by Totrate, Kakalabo, Rawi, Butana Chatoka, Bushai. Igno blade by Totrate, Kakalabo, Rawi, Butana Chatoka, Bushai, Tabu Pilunia, Shakamago, Shakna Javitango, Rumalada. Tabu Kokborok, Kamke, Shavimania, Rumalada, Patimo, Panahoro, Bilonia, Bokasibe, Koza, Bishomo Blokni, Horipur, Amsaya. Shak Kahamki, Nazapuri Ulo, Bushai Shuburto, Malakani Shakawa, Tanawa, Kokshana Hinibo, Koktwma Shemanka. Vijitam Shikang, Hotani Choto, Raidam Marino. নখন খালাইবানি ফেবা কার্যবনি হলো রাংপুসে সামনে বিহিগ্ন শতক পৃথক লাইকা। কি হয়েছে মাসি ঘটনা? বিয়া দিছি যে হেয়ার মনে করেন যেদিন বউ লয়ে গেছে নতুন বউ হেয়ার হরের দিন হচ্ছে এতটা জিনিসই কিন ভালো দেখে না, জিনিসই কিন ভালো না দেখি জামাই তো অনেকে মেলা চলে গেছে, জিনিস ভালো দেখে না। হেয়ারটা বুঝা শুনে একটা রয়েছে, হেয়ার পরে আজ 12 বছর 13 বছর হয়েছে বিয়ে হয়েছে। এই 12-13 বছর ধরে এই যন্ত্রণা এর করে আমরা তো গরিব মানুষ কোনাম তো নুমো একটা দিন। আপনার কি হয় উনি? আমার ছোট বোন। কোন জায়গাতে বিয়ে দিছেন? বাপের বাড়ি কোন জায়গায়? আচ্ছা, তো কি হয়েছে? এভাবে যন্ত্রণা দিতে দিতে বাইরে সবসময় মারে, সবসময় আশেপাশে মানুষে কয় এনে মারছে করছে সে করছে, কিছু তো কয় না, কিছু কয় না বলে জামাই আরো মারছে। মা নাই বাপ নাই কার কাছে যাবে, আমরা মাও নাই বাবু নাই, বুঝছেন? এখন কি হয়েছে ঘটনা? এখন তো ঘুমাচ্ছে, সুস্থ মানুষ ঘুমাচ্ছে। বাড়িতে অনেক 2 ছেলে মেয়ে 2জন আছে। ছেলে মেয়ে এলো শাশুড়িরা তার বাড়ির দল অনুষ্ঠান সেবারে গেছে, সবসময় শাশুড়িও যন্ত্রণা আছে, শাশুড়িও একটা কথা শুনলো। আচ্ছা, পরশুদিন রাত্রেবেলা কি হয়েছিল? পরশুদিন রাত্রেবেলা এই ঘুমাচ্ছে, লাইটটা ছিল ঘুমাচ্ছে অন্ধকারাতে হাতে টিভি অনানা শুনিয়ে ব্লেড দিয়ে গাড়ি লাগছে, ব্লেড দিয়ে উঠাই এই জায়গায় মানে গলাটা ফসাই দিছে ব্লেড দিয়া। ব্লেড দিয়ে উঠাই এই জায়গায় দেখছেন তো, অত দেখতে দেখা যায় গলা ফসা দিছে। ওনার স্বামীর নাম কি? সুব্রতমা লাগায়। ওনার বাড়ি হরিপুরে নাকি স্বামীর বাড়ি? মানে বিশেষত পণের দায়ী এরকম নাকি? মারধর বা ওই দিনকার পরশু দিনের রাত্রিবেলার ঘটনাটাও পণের দায়ী নাকি? সব সময় এর 50,000 টাকা থাকি বাইরের কাছে, বাইরে বসে কোনাম শুনবো আমার কত করে। হ্যাঁ, বড় তো 50,000 টাকা আনছো শুনছেন নি? মেজো ভাইয়ের কাছে গেছে 50,000 টাকা, মেজো ভাইয়ের তো নাই, মেজো ভাইয়ের কোনাম শুনবি তোরা সবসময় কোনাম শুনবি। আপনার বোনের নাম কি? বিমলা দাস। সবসময় যন্ত্রণা করে এদিকে। আপনারা থানা মামলা করবেন? থানা মামলা করবেন? এতদিন মামলা করছেন নাকি আপনারা? কথা বলছে এখন একটু কথা বল, কালকে সারাদিন উঠছে বসে যন্ত্রণা, একবার বৌমায় একবার উঠে আশেপাশে মানুষ দেখেন না, কারোর জানান। Hanai Shalchi Barambui, Hapaya College internship hotongnai rengsingnai rokjaba khlaimani yagala koprisama bai brongni joba rosao in halaika. থানায় শালচিবরম্বই হাফানিয়া কলেজনি ইন্টার্নশিপ হতনাই রক স্টাইপেন মানিয়া হিনি খরাংতি সাবই সামংনি লেলামং নাহারমানি পাইথাগ স্রাংশালো ত্রিপুরা মেডিকেল কলেজে সুপার কবই শাখামনানি কবনি তাংফাং রক
Koktwma thuni biskango Koktwma bai Swrangchalo samung telamung nahanai rok internship tongai rok Koktwma thuni biskango kok sawi khanarika boni jabai rosawi nahar kahine শুরু হয় এই মাসের 13 তারিখ। তো প্রথম থেকে আমাদের দাবি ছিল একটি প্রাইমারি, যে স্টাইফেন হাইকের দাবি। তারপর সেটার সঙ্গে আরও দাবি অ্যাড হয়েছে। প্রথম দিন আমাদের সঙ্গে অথরিটি মিটিং হয়। তো মিটিংয়ের সময় আমাদেরকে আশ্বাস দেওয়া হয় যে বাড়াবে, ঠিক আছে, বা এটা আমাদের তুলে হবে সোসাইটি মিটিং, ঠিক আছে। তো আমাদের প্রাইমারি দাবি ওটাই ছিল যে আমাদের স্টাইফেনটা হাইক করতে হবে। তো আমরা সোসাইটির থেকে বা যারা সোসাইটির হয়ে আমাদের সঙ্গে কথা বলবে ওদের থেকে আমাদের একটাই দাবি ছিল যে একটা রিটেন কনসেন্ট দেওয়া হোক। বিকজ আমরাও জানি যে সোসাইটির মিটিংয়ে 11 জন মেম্বার থাকে, সময় লাগে মিটিং হতে, সঙ্গে সঙ্গে ডিসিশন নেওয়া যাবে না। তো রিটেন কনসেন্টের কথা আমরা চেয়েছিলাম। তো টিচাররা আমাদেরকে মুখে মুখে আশ্বাস দিয়েছেন। টিচাররা মানে আমাদের এমএস স্যার বা প্রিন্সিপাল স্যার সবাই আমাদেরকে সাপোর্ট করে এসছেন। 17 দিন ধরে ওরা আমাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন, ওরা আমাদের সাপোর্ট করছেন। এমনকি সব ডিপার্টমেন্টের এইচওডি যারা আছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওদের সঙ্গে আমাদের 5-6 বার মিটিং হয়েছে এবং ওরা সবাই আমাদেরকে সাপোর্ট করে এসছেন। ওদের কথা আমরা মাথায় রেখেছি, ওদেরকে আমরা খুব রেসপেক্ট করি। কিন্তু কথা হলো যে আমরা জাস্ট চেয়েছিলাম কি রিটেন কনসেন্টের কথা। তো প্রথম সপ্তাহে শেষের দিকে ওরা বলে মুখে মুখে যে 2000 টাকা সেটা আমাদের মুক্ত করে দেওয়া হবে, মানলাম। সেকেন্ড সপ্তাহে আমাদের 9th ডেতে ফার্স্ট টাইম আমাদের সোসাইটির কারোর সঙ্গে সামনাসামনি কথা হয়। সিইও ছিল, ওএসডি ছিল, জিএম ছিল, বাকি সোসাইটির বাকি মেম্বাররা সবাই ছিল না, ওরা 3 জন ছিল, প্লাস প্রিন্সিপাল স্যার ছিল, এমএস স্যার ছিল। তো ওই সময় ফার্স্ট টাইম আমাদের কথা হয় এবং ওই দিন ফার্স্ট নোটিশ বের করে যে 2000 টাকা কাটা হবে আর সোসাইটির মিটিংয়ে তোলা হবে কথা, ফার্স্ট রিটেন নোটিশ বের করে। কিন্তু আমরা চেয়েছিলাম যে যিনি হেড চেয়ারম্যান অফ দ্য সোসাইটি উনি যাতে আমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলে। তো পরশু দিন ফার্স্ট টাইম, মানে ওনার সঙ্গে আগেও কথা হয়, বাট পরশু দিন ফার্স্ট টাইম ওনার থেকে আমরা পজিটিভ রেসপন্স পাই। ওনার সঙ্গে ডাইরেক্টলি আমাদের ফোনে কথা হয় এবং উনি কলেজের মানে পুরনো একজন অধ্যক্ষ এবং একজন খুব রেসপেক্টেড পার্সন, এবং ওনাকে রেসপেক্ট করি। আমি কথাগুলি বলছি যে উনি নিজের মুখে আমাদেরকে বলেছেন, আশ্বাস দিয়েছেন যে সোসাইটি মিটিংয়ে কথাটা তোলা হবে, এবং এটাও বলেছে যে সোসাইটি মিটিং থেকে আমরা একটা পজিটিভ আউটকাম আমরা এক্সপেক্ট করতে পারি। হ্যাঁ, এবং এটা যত 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 তাড়াতাড়ি সম্ভব ওরা কথাটা তুলবে সোসাইটি মিটিংয়ে এবং একটা পজিটিভ আউটকাম এটার থেকে আমরা মানে আশা করতে পারি। তো আমাদের 29 তারিখ অবধি, যেটা আজকে অবধি আমরা কেন ওয়েট করেছি, বিকজ অথরিটি থেকে আমাদের জানানো হয়েছে যে ইলেকশনের কোড অফ কন্ডাক্টের জন্য 28 তারিখ অবধি কোনো সোসাইটি মিটিং হবে না। তো আমরা বিশ্বাস রেখেছিলাম যে 29 তারিখ কোনো মিটিং হবে। তো এখন জানি না সোসাইটি থেকে কী ডিসিশন হয়েছে, বাট চেয়ারম্যান আমাদেরকে পরশুদিন ফোনে আশ্বাস দেয় যে মানে সোসাইটি মিটিং যত তাড়াতাড়ি সম্ভব রাখবেন এবং এটা থেকে আমরা একটা পজিটিভ জিনিস এক্সপেক্ট করতে পারি। সেম কলেজের যারা উপরের অথরিটি সবাই আমাদেরকে সেম আশ্বাসই দিয়েছেন। এবং এখন আমরা নিজেদের মধ্যে নিজেদের মধ্যে সবাই আসছে আস্তে আস্তে, হয়তো দেখছেন বৃষ্টির জন্য সবাই দেরি হচ্ছে আসতে, সবার মধ্যে নিজেরা মিটিং করে আমরা সোসাইটিকে রেসপেক্ট করি, যারা আমাদেরকে সাপোর্ট করে গুরুজনদেরকে রেসপেক্ট করি এবং ওদের কথা মাথায় রেখে আমরা টেম্পোরারি উইথহেল্ড করছি। কবে করছি সেটা আমরা 1-2 দিনের মধ্যে জানিয়ে দেবো সোসাইটিকে, আপনারাও জানতে পারবেন। এবং আমরা বিশ্বাস রেখে, চেয়ারম্যানের কথায় বিশ্বাস রেখে, ওনার আশ্বাস দিয়েছে সেটাতে বিশ্বাস রেখে আমরা এটাই এক্সপেক্ট করছি যে সোসাইটির মিটিং যত তাড়াতাড়ি সম্ভব রাখা হবে এবং সেই মিটিংয়ে আমাদের দাবি মানা হবে। এবং আমরা ওনাদেরকে একটা মানে অ্যাপ্লিকেশনের দ্বারা জানিয়ে দেবো যে আমরা এতদিন ওয়েট করব এবং আমরা আমাদের বিশ্বাস, গুরুজনদের উপরে বিশ্বাস যে উনি আমাদের কথাটা মনে রেখে আমাদের যথাসম্ভব দাবিগুলো পূরণ করবেন। আমাদের বিশ্বাস যে জনসমক্ষে তারা যে কথা বলেছেন আপনাদের মাধ্যমে, জনসমক্ষে তারা যে আমাদের একটাই বিশ্বাস যে এখন তো কথাটার দুর্ভাগ্যবশতভাবে কথাটার আমাদের ছাত্র শিক্ষক বা ছাত্র এবং সোসাইটির মাঝখানে সীমাবদ্ধ নেই। কথাটা তো আপনাদের মাধ্যমে ত্রিপুরার প্রায় ঘরে ঘরে কালকে চলে গিয়েছে। জনসমক্ষে তারা যে কথাটা বলেছেন আমরা বিশ্বাস ওদের উপর রাখছি, যে বিশ্বাসটা রেখেই আমরা অতি শীঘ্রই আমরা আমাদের কর্মবিরতি সমাপ্ত করতে চলেছি। এবং কবে সমাপ্ত করব সেটা আমার বন্ধু যেটা বললো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং আমরা অতি শীঘ্রই ডিউটি জয়েন করব। কারণ কি, একমাত্র আমাদের শিক্ষকদের কথার উপর আমাদের বিশ্বাস রয়েছে এবং আমরা যখন কর্মবিরতি প্রত্যাহার করব তখন নিশ্চয়ই আমরা আমাদের এটা তো নিশ্চয়ই দাবি থাকবে যে তারা যাতে তাদের কথার দামটা রাখেন, তারা যাতে তাদের কথাটা রাখেন এবং আমরাও 1 মাসের একটা সময়সীমা তাদেরকে বেঁধে দেবো, যে এই সময়সীমার মধ্যে আমরা আশা করছি তার যেগুলো আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের মাধ্যমেই তারা কথাটা বলেছেন, জনসমক্ষে তারা যে কথাটা বলেছেন সেই কথার দাম তারা নিশ্চয়ই রাখবেন। এই কথা শেষেই আমি আজকে কি কর্মবিরতি সমাপ্ত হচ্ছে না আরও? দেখুন, কর্মবিরতি কবে সমাপ্ত হবে সেটা অতি শীঘ্রই আপনাদের আমরা জানিয়ে দেবো।
কর্মবিরতি, বাট অতি শীঘ্রই আমরা কর্মবিরতি সমাপ্ত করব। কারণ কি, কালকে জনসমক্ষে আমাদের শিক্ষকরা এসে আপনাদের মাধ্যমে জানিয়েছেন যে তারা সুরাহা করার চেষ্টা করছেন। এখন তাদের কথায় বিশ্বাস করে, তাদের প্রতি যেহেতু আমরা তাদের সম্মান করি, তারা আমাদের শিক্ষক, আমরা আজকে এই জায়গায় এসেছি অনলি বিকজ অফ দেম, তাদের জন্যই, তাদের পড়ানোর জন্যই, শুধু এই কারণেই আমরা তাদের কথার উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে, সম্পূর্ণ আস্থা রেখে আমরা এই কর্মবিরতি আমরা শীঘ্রই প্রত্যাহার করব। ধন্যবাদ। আপনার নামটা? এখানে দেখুন, কোনো ব্যক্তির প্রশ্ন নয়, প্রশ্নটা ইন্টার্ন ব্যাচ 2022-23-এর। এটা আমার কোনো ব্যক্তিগত আন্দোলন নয়, আন্দোলনটা সম্পূর্ণভাবে আমাদের সবার আন্দোলন, তো ব্যক্তির কোনো প্রশ্ন নয়। ধন্যবাদ। নেশা মুক্তি কেন্দ্র ও বেমারনো কাহামকে নাইকল জায়গা মানে হাইনো হাই কৌশল কাছে ফেকা नेशा मुक्ति केन्द्र व बेमारौनो काहामके नायकल जायग माने हाइनो हाइ कक सिलसेमुं कासाका जाकिर हुसेन तै फारुक मिया मुंगै खरगनि बेलाके साकदुखु मानजा बरकनो जीबीपी साकामनगो एडमिट खालायजाखा ग्राक सालो बरकनो नायना बागै नुखुनि बरक जीवन ज्योति फाउन्डेशन थांगा फिया आरो थांगै बरकनो बेलाके साखामियाव कलायजाके नुगैखा बरक खरगनि न बेलाके बुतो खालायजाका हनै कक सिलसेमुंबो कासाका पातिमुंनो तैयै थांगै सगैखा जीबीपी फारिनि उसी ते नुखुंनि बरक बाय कगलाम सालेमानि यागुलो पातिमुंनो तैयै कक्थम बसखंगो सायखनारका उसी মানে ড্রাগস এরিকে আসলাম, তো আমরা ড্রাগ এরিকে আসলাম পরে তো আমরা প্রথমে নিউ জীবন জ্যোতি ফাউন্ডেশন ছিল, এটার ডাইরেক্টর ছিল দিব্যেন্দু দাস আর সেন্টার ইনচার্জ রবিদন দেববর্মা, পুরো হ্যার নিকনেম হচ্ছে আচ্ছা যাই হোক, হ্যাঁ আসলে হচ্ছে রবিদন দেববর্মা। তো ওইটার মধ্যে কী করতো, প্রতিনিয়ত তারা ফুলা পেনের উপরে স্টাম্প, ক্রিকেট খেলার স্টাম্প, এই তো ডাম্বেলের রড ইডি দিয়ে মারধর করে ফুলামেন্টের বাইন্দাসিরা। সেদিন রাত্রেবেলা প্রচণ্ড পরিমাণে গেছিলো, রাত্র 2টার সময় আমরা ঘুমাই রয়েছি। তো এর আগে আমার বাবা আমার লোক দেখা করেছে, তো খুশি আর কি কিলিগা নেশা টেশা করস, এসির তলে ঘুমাইতি, দামি গাড়ি ট্রেলিও ঘুরতি, এটি ভালো লাগছে না, আজকের ডেটে এনে উপরে হয়েছে ছোলার বস্তা মস্তা গাওয়া দিয়া। এই কথা কিলিগা কয়েছে তারা রাত্রে আমার 2টার সময় আমার আরও 2টা বন্ধু বান্টি শাহ, এরপরে দিয়ে আরেকটা আসলো প্রসেনজিৎ মালাকার, এরপরে দেওয়া ফারুক জাকির, তারারে আমরা 70 রাত্রে উঠেছিলাম মারছে, মানে এতটুকু মুড়া কাঠ দেওয়া বাইরে এসেছিলাম পুরা, আমার এই পায়ে কোনো সেন্স নেই। কে মারছে? রবিদন দেববর্মা, উৎপল দেববর্মা, সুরজ চক্রবর্তী, এরপরে কানন রয়, ফিতালিস দেববর্মা, এরপরে আরেকটা ছিল রানাদের। কি কারণ মারার, কি কারণ তোমাদের কেন মেরেছে? কারণ কিছু না, কারণ তারা এটার মধ্যে যে সেন্টার ইনচার্জ আছে, সেন্টার ইনচার্জ নিজেই ড্রাগস ছিল। তো রিসেন্ট আমরা মানে যে বন্ধুরা মারা গেছে ওই দুকলি হের বাড়ি আসছিল, তো হে জানছে ঘটনা, জানি না সেটা আমরা একদিন কইছে পরে আমরা অনেকজনের মুড়ি খাওয়ানোর টিফিন টাইমে বইছিল কথাটি কইতেছি, তো তারা বাথরুম থেকে শুনতে টিফিন না, তারা কিচ্ছু কইছে না, রাত্রেবেলা এজিরা মারণ শুরু করে দিচ্ছে আমরা। এরপরে তো কইতেছে তোরা বাইক নিয়ে যাইতি, তোরা বাইক যাওয়া, তো তারা গীতা করে যদি কোনো প্যারেন্টস আগের থেকে কল করে দেয় যে তোমার বাড়িতে নিব, তারা গীতা করে মেডিসিন করেছিল আমরা কি ওষুধ খাওয়া, এরপরে আমরা 6-7 দিন পুরো বেডে করে দিই। তারপরে দিয়া মানে কীটা করে ব্লাড টেস্ট না করেছিল, তারা পার্মানেন্ট একটা জায়গার থেকে খালি ব্লাড টেস্ট করাইব, এবার এটার ভিতরে শুধু HIV পজিটিভ বিল আয়ে, আবার বাইরে টেস্ট করালে আয়ে না, তার থেকে টেস্ট করলে আয়ে। এরপরে দিয়া যদি কোনো পেশেন্ট আয়ে ওখানে ওই HIV মেডিসিন নেওয়ার লিগা জিবি হসপিটাল লয়ে পেশেন্টরে লয়ে এসিরা, এদিক থেকে তারা গভর্নমেন্ট থেকে মেডিসিন প্রোভাইড করে, আর তারা কী করে মানে প্রাইভেট লইতেছে এরকম করেছিরা 25,000 30,000 করে HIV মেডিসিন টাকা লইতেছে। অ্যাকচুয়ালি এটা গভর্নমেন্ট থেকে কিন্তু প্রোভাইড করতেছে FC মেডিসিন, তারপরে HIV, তো তারা এইরকম করতেছে। আর আজকের যে ঘটনা হয়েছে যেটা কইছে তারা ভাগনের প্ল্যান করছিল ভিতরে, তারা স্টাফের মাইরা শিরা, এরকম কিচ্ছু হয়েছে না, আমরা আগের থেকে মারছে ওই সেন্টারে মাইরা পুরো পাটা খুলে দিয়েছে। আমার বন্ধুরা তো আমার চোখের সামনে আসছিল, আরেকজন এখনো হসপিটাল, কোন হসপিটাল করতে পারে না, কিন্তু হসপিটালে এখনো এডমিট আছে, এর নাম ছিল বিশাল বৈদ্য হয়েছে। তোমাদের ইনচার্জের নাম কি? নেশা মুক্তি কেন্দ্র নামে একটা
ইনস্টিটিউশন আছে, তো আমাদের কাছে একটা কমপ্লেন হয়েছে যে ছেলেরা এখানে আছে এর বাবা এই প্যারেন্টস থেকে এরা নাকি মাইজুর করা হয়। অ্যাকর্ডিংলি আমরা সেখানে আইছি এবং কয়েকজনদের জিজ্ঞাসি, এরা কোথাও অস্বীকার করতেছে যে না এখানে এমন ধরনের কোনো ঘটনা হয়েছে না, আরেকজন কোথাও হয়েছে, আরেকবার আমরা এটা এনকোয়ারি করা আছে। তো মানে এটা নিয়ে মানে এটা কতদিন ধরে এখানে চলতেছে? গতকালকে আইছি গতকাল। হ্যাঁ। তখন এখানে যে দায়িত্ব যে আছে উনি কি ওনাকে ওনাদের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করতেছি। ওনাকে পাননি না? না এখন অব্দি ফোন নাম না, নামটাও পাইছি না, ফোন নাম্বার পাওয়া গেছে, আমরা ফোনে চেষ্টা করতেছি ওটার সাথে যোগাযোগ করার জন্য। আপনারা কোন থানা থেকে এসেছেন? আমরা জিজ্ঞাসা স্যারের নাম? আমার নাম ওসি জিজ্ঞাসা রাকেশ। থ্যাংক ইউ। আমার ছেলেরে বিশ্বাস করে দিছিলাম যে আমার ছেলে ভালো হইব, ভালো হইয়া 2 মাস লিগা বাড়িতে গেছে। তো মাঝে মাঝে কইতেছে মা আমার শরীরটা কি করে, আচ্ছা আমি আর 1 মাস খাইতাম। তা আমি কইছি নে আমরাও মন খুশি যে ভালো হইতেছে, যখন আমরাও দিছি নে খাইতা 1 মাস দিছি। দেওয়ার পরে এই পরিস্থিতি মায়ের দই এমন পরিস্থিতি, এমন ফুলারে না খাওয়াইয়া, ফুলারে জল ভাত খাওয়া, ফুলারে আলু সিদ্ধ খাওয়া, ফুলারে না খাওয়াইয়া, আর আমরা থেকে মাসে মাসে 7,000 টাকা করে বাবা নিতেছি। 7,000 টাকা করে আমরা বিশ্বাস করে তারা তো আমরা সন্তানও তুলে দিছি, আমি আবার টাকাও দিতেছি মাসে মাসে। তারা বলতে ওনার নাম কি? হ্যাঁ, তার নাম তো আমি চিনি না, আমি তো বেশি যাই না, আমার হাজবেন্ড যা, তার নাম দিতাম যে আমার ছেলে জানে। তো হয়তো ওখানে আমার ছেলে কইছে নামটি, আমার ছেলে জানে। এর কাছে আমি তুলে দিলাম। এটা কি বাবা ঠিক নেই? তাহলে মানুষের কিভাবে বিশ্বাস করব? তারাও তো কোনো মার সন্তান, তারাও তো কোনো সন্তান, তারা কেমনে আরেকটা মার সন্তান উপরে এই অত্যাচার করলো, কইরা সেটা এই জিনিসটা এরা চিন্তা করলো না। মরবো কি বাঁচবো এই জিনিসটি এরা চিন্তা করলো না। তারা কি ডাহায় নাকি তারা মাফিয়া না তারা মানুষ? আপনার কাছে বিচার দিছি, আপনার কাছে কইছি আপনারা এটার বিচার করে, আমার যাতে সুস্থ বিচার চাই। এটা আমার ছেলের অবস্থা, আমি যাতে এটা সুস্থ বিচার চাই। সব মারার ক্ষেত্রে কইতাছি, আমি সব মারার ক্ষেত্রে কইতাছি, সবার মারা যাতে এটা সুস্থ বিচার চাই। আমি অতটুকুই। আপনার নাম? আমার নাম সুমা দাস। আমার বনফুটটাকে নেশামুক্ত কেন্দ্রের মধ্যে দিছে যে আমার বনফুটটা যাতে ভালো হয় আর কি। তারপরে করছে কি তারা ইহেনে ওই ইসা মুয়া আসতো, ইসা মুয়াতে আজকে ইন্দ্রনগর ITI ইন্দ্রনগর স্কুলের সামনে আনছে ইহেনে আনছে করে আজকে শুনলাম কি আমার বাড়ির সামনে এত বড় দরবার আমরা নিজের করতে পারি না। কিন্তু অক্ষরে শুনে আমার বনফুটের অবস্থা খুবই খারাপ। ইউনিটি রাখছি অবস্থাতে তারা মায়ের কি অবস্থা করছে, তারা কি টাকা দেওয়া হয়েছে, তারা চিকিৎসা করানোর লেগে, তারা কি মারণের লেগে, এমন রকম মাইর দূর করানোর লেগে করছে। কর্তৃপক্ষের নাম কি? এখানে যে কর্তৃপক্ষের নাম রয়েছে আমি এখন বাইরে পারতেছি না। কর্তৃপক্ষের নাম সব বাইরে। আপনার নাম? আমার নাম মনিকা সাহায্য। তিনি Kokborok Koktwma, Koktwma, Swrangchati.